أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر صدق الله العظيم আলহামদুলিল্লাহ জিলহজ মাস শুরু হয়ে যাচ্ছে। জিলহজ মাসের অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চারটি জিনিস কোনো সময় ছাড়তেন না। একটি হলো মুহররম মাসের রোজা, দ্বিতীয়টি হলো প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা, তৃতীয়টি হলো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, চতুর্থ হলো ফজরের নামাজের সুন্নত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে ওয়ালায়ালিন আশর এই 10টি দিনের শপথ করেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এই 10টি দিনে আমাদের অবশ্যই অনেক ইবাদত বন্দেগী করা উচিত। যারা কোরবানি করব তারা অবশ্যই নখ এবং চুল, মোজ ইত্যাদি জিনিসগুলোকে আগে কেটে ফেলব এবং এই দিনগুলোতে তাকবীর তাশরিক বেশি করে পাঠ করব এবং এই দিনগুলোতে দান সদকা বেশি করে করব এবং তওবা ইস্তেগফার বেশি করে করব। এই দিনগুলো কেমন দিন যে প্রত্যেক রমজানের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এবং হযরত হাদিস শরীফে আরও আসছে যে আরাফার দিনে রোজা যে রাখবে সামনের এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের জীবনে আমরা কত গুনাহ করতেছি, আমাদের জীবনে আমরা কত অন্যায় কাজ করতেছি, সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত অন্তত আরাফার দিনের রোজাটি আমাদেরকে অবশ্যই রাখা। সেই জন্য আমরা সকলেই যারা যুবক বয়সে আছি, যারা শরীর স্বাস্থ্য ঠিক আছে, সুস্থ আছি, তারা আমরা অবশ্যই জিলহজ মাসের রোজাগুলো রাখার চেষ্টা করব। কিন্তু সুস্থ অসুস্থ যেই হই না কেন অন্তত আরাফার দিনের রোজাটা আমরা ইনশাল্লাহ অবশ্যই রাখব। এই দিন কেমন দিন, যে দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমত নাজিল করতে থাকেন। আরাফার ময়দানে হাজী সাহেবগণ অবস্থান করেন আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেখানে রহমত নাজিল করতে থাকেন। আর সেই রহমতের দিনে আমরাও পৃথিবীবাসী যেখানে থাকি না কেন যত দোয়াই করবো ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সমস্ত দোয়াগুলো কবুল